এবার নির্বাচন পরবর্তী সারা দেশের খবর জানতে আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিদের সাথে যুক্ত হব। শুরুতেই যুক্ত হব সুনামগঞ্জ থেকে জাকারিয়ার সাথে। জাকারিয়া, জেলার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নতুন সরকার নিয়ে সাধারণ জনগণ কি বলছে জানাবেন। জ্যোতি, হাওরের জেলা সুনামগঞ্জ আমরা দেখেছি 12 তারিখ এই হাওরবাসী উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এরপর ভোট গণনা থেকে বেসরকারি ফলাফল আমরা দেখেছি, এর ধারাবাহিকতা অব্যাহত ছিল। পরাজিত প্রার্থীরা বিজয়ী প্রার্থীদের দ্বারে গিয়েছেন, ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি মুখ করিয়েছেন। তো বোঝা যায় যে সুনামগঞ্জে যে হাওরবাসী যে উৎসব মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেই দ্বারা অব্যাহত রয়েছে। আর আইন শৃঙ্খলা বিষয়ে যদি বলতে চাই তাহলে আজ বসন্তের প্রথম দিন আমরা দেখেছি দেশের বৃহৎ শিমুল বাগানে বসন্ত উৎসব পালিত করেছে জেলা প্রশাসক। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সুনামগঞ্জের স্বাভাবিক রয়েছে, তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা তেমন কোনো ঘটনা দেখা যায়নি। আর এবার জেলার হাওরবাসীর দাবি রয়েছে তাদের প্রতিনিধিদের কাছে। হাওরবাসী চান তাদের জীবনমান উন্নয়নের, তারা চান হাওরের এই জেলায় যেন নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়া শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে প্রার্থীরা যেন অগ্রাধিকার দিয়ে কাজ করেন, এই আশা রয়েছে সুনামগঞ্জের এই হাওরবাসীর সাধারণ মানুষরা। এটাই এবার তাদের প্রত্যাশা রয়েছে তাদের জনপ্রতিনিধিদের কাছে। তো যদি সুনামগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত সুন্দর রয়েছে, সুষ্ঠুভাবে যেভাবে উৎসব মুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন, তার পরবর্তীতে সুনামগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক একই রয়েছে। ধন্যবাদ জাকারিয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার হবিগঞ্জের খবর জানবো, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখলাস আহমেদ প্রিয়। নির্বাচনের পর কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন হবিগঞ্জে জানাবেন। জ্যোতি, আপনি জানেন যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সারা দেশে জাতীয় সংসদ এবং গণভোট সম্পন্ন হয়েছে। এর মধ্যে হবিগঞ্জের 4টি আসনেও আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে যে নির্বাচন সম্পন্ন হয়েছে। বিশেষ করে হবিগঞ্জের 4টি আসনে এবারই প্রথম কিন্তু একসঙ্গে বিএনপির প্রার্থীদের কিন্তু নিরঙ্কুশ বিজয় হয়েছে। আমরা যেটুকু আপনাকে জানাতে চাই যে আমি এখন আছি হবিগঞ্জ জেলা সদর বিএনপি জেলা কার্যালয়ের সামনে। বিশেষ করে আপনাকে এটা জানাতে চাই যে হবিগঞ্জে 4টি 3 আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে রাজনৈতিক সকল কর্মসূচি পালন করা এবং সরকারি সকল দপ্তরের কাজ এখান থেকে সম্পন্ন এবং পরিচালনা করা হয়। আমি যদি আপনাকে জানাতে চাই যে হবিগঞ্জ জেলা 4টি আসনের মধ্যে জামাতের কিন্তু হবিগঞ্জ 3 আসনে একজন প্রার্থী ছিলেন এবং অন্যান্য আসনে কিন্তু তাদের যে জোটের প্রার্থীরা ছিলেন। বিশেষ করে হবিগঞ্জ 3 আসনের যিনি বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন তিনি 1,42,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে জামাত সমর্থিত কাজী মহসিন আহমেদ পেয়েছেন 44,000-এর অধিক ভোট পেয়েছেন। এতে করে কিন্তু প্রায় 98,000 ভোটের ব্যবধানে কিন্তু কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক জি কে ঘোষ এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। আমি যদি আপনাকে একটা জিনিস জানাতে চাই, জি কে ঘোষ কিন্তু 3বারের পৌর মেয়র ছিলেন। এবার প্রথম কিন্তু তিনি পৌর মেয়র থেকে কিন্তু তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু তার বাসভবনে আসছেন এবং তাকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। জি কে ঘোষ কিন্তু নির্বাচনে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে কিন্তু তিনি অনেকটাই অঙ্গীকারবদ্ধ এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের লক্ষ্যে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা দেখেছি যে নির্বাচনকে সুষ্ঠু সম্পন্ন করতে প্রশাসনিক তৎপরতা কিন্তু জোরদার ছিল। হবিগঞ্জের অন্যান্য আসনগুলো কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং হবিগঞ্জ 1 আসন থেকে কিন্তু নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া এবং হবিগঞ্জ 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাখাওয়াত হাসান জীবন এবং হবিগঞ্জ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল। বিশেষ করে 4টি আসনে কিন্তু বিএনপির প্রার্থীরা নির্বাচিত হওয়ায় নেতা কর্মীদের মধ্যে কিন্তু একটি টান চাঞ্চল্য দেখা দিয়েছে। জ্যোতি, ধন্যবাদ প্রিয়। আমরা একটু পটুয়াখালী যাব, আমাদের সহকর্মী মোহাম্মদ ইমরান আছেন সেখানে। ইমরান, নির্বাচনের পর সাধারণের মতামত কেমন দেখছেন এবং নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা কি আমাদের জানাবেন। যদি দেখুন, স্বাধীনতার পর থেকে এই পটুয়াখালী যে 4টি আসন রয়েছে এই আসনগুলোতে কিন্তু বিএনপি কখনো জয়লাভ করেনি। তবে
এবার কিন্তু পটুয়াখালীর 4টি আসনের মধ্যে 3টিতে কিন্তু বিএনপির নিরঙ্কুশ বিজয় হয়েছে এবং প্রত্যেকটি আসনই ব্যাপক ভোটের ব্যবধানে কিন্তু বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। বিশেষ করে পটুয়াখালী 1 আসনে কিন্তু 1 লাখেরও বেশি ভোট বেশি পেয়ে ভোট এখানে আলতাফ হোসেন চৌধুরী নির্বাচিত হয়েছেন। পটুয়াখালী 2 আসনে কিন্তু জামাতের প্রার্থী ডক্টর শফিক ইসলাম মাসুদ বিজয়ী হয়েছেন। পটুয়াখালী 3 আসনে বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বিজয়ী হয়েছেন এবং পটুয়াখালী 4 আসনে কিন্তু অর্ধ লক্ষেরও বেশি ভোট পেয়ে এবি মোশাররফ হোসেন বিজয়ী হয়েছেন। তো যেহেতু বেশি ভোট দিয়ে এই এলাকার মানুষ তাদের প্রার্থীকে নির্বাচিত করেছেন, তারা কিন্তু আসলে এই সরকারের কাছে অনেক প্রত্যাশা রাখছেন। বিশেষ করে এখন বর্তমান মানুষের যেটি চাওয়া সেটি হচ্ছে এই পটুয়াখালীর যে আসনগুলো রয়েছে আসন থেকে যেন তারা মন্ত্রিত্ব পায় বা তাদের এই পটুয়াখালী উন্নয়নের জন্য তারা কিন্তু মন্ত্রিত্ব চাচ্ছে। বিশেষ করে পটুয়াখালী 1 আসনে আলতাফ হোসেন চৌধুরী এবং পটুয়াখালী 4 আসনে যে প্রার্থী এবি মোশাররফ হোসেন রয়েছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে মন্ত্রী করার জন্য কিন্তু একটা রব উঠেছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি অনেক স্থানে কিন্তু মিটিংও করা হচ্ছে। বিশেষ করে ফেসবুকে কিন্তু অনেক মানুষ চাচ্ছে এলাকার মানুষ এলাকার যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে মন্ত্রী করা হোক। এবং আরেকটি বিষয় হচ্ছে এই এলাকা কিন্তু অনেক উন্নয়ন প্রয়োজন। বিশেষ করে কুয়াকাটাকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, পায়রা বন্দরকে আরো উন্নতি করা, এইসব প্রত্যাশা কিন্তু আসলে মানুষ করছে। তদুপরি আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। প্রিয় এবং আখলাস, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।